কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় পরম করুণাময় শ্রী শ্রী গৌরহরির অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহেতুকি কৃপায় আজকে মা সরস্বতী দেবীর আবাহন উপলক্ষে শ্রীমদ্ ভাগবতীয় রসযজ্ঞের প্রারম্ভে এই অধম তার পূজ্যপাদ গুরুদেব পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বোধন গোস্বামী মহারাজের চরণ কমলে এই দাসাধামের অনন্ত কোটি কোটি প্রণাম। অতঃপর ভগবান শ্রী গোবিন্দের চিত শক্তির মূর্ত বিগ্রহ সকল বৈষ্ণব চরণে এই দাসাধামের অনন্ত কোটি কোটি প্রণাম। প্রণাম নিবেদন করি সমাজ শ্রেষ্ঠ সকল ব্রাহ্মণ চরণে। প্রণাম নিবেদন করি হরিনাম সংকীর্তন আচার্য বৃন্দদের চরণে। প্রণাম নিবেদন করি আমার জন্মদাতা পিতা মাতার চরণে। আর প্রণাম নিবেদন করি তাদের চরণে যারা এই অধমের রসনায়, এই অধমের জিহাগ্রে হরি কথা, ভাগবত কথা, অমৃত কথা শ্রবণ করবার এক বুক তৃষ্ণা নিয়ে গৌর হরিকে হৃদয়ে ধারণ করে এই অঙ্গনে এসে এই অধমকে কৃপা করার জন্য আবির্ভূত হয়েছেন। তাদের সবার শ্রীচরণ পদ্মে সমাগত ভক্ত পিতা মাতাগণ, সমাগত সকল ভক্তবৃন্দ সবার শ্রীচরণ কমলে আশিস প্রার্থনা করি, করুণা প্রার্থনা করি, দয়া প্রার্থনা করি। আপনাদের অভিলাষের সাথে সাথে যদি করুণা বাড়ি না পাই, আমি এমন অধম এই রসনায় কি করে হরি কথা বলতে পারি? তাই আপনাদের চরণ রজ মাথায় নিয়ে, আপনাদের প্রত্যেকের চরণ ধুলি মাথায় নিয়ে আশিস প্রার্থনা করে দু এক কথা আপনাদের সঙ্গ, সাধু সঙ্গে হরি কথা আস্বাদন করার ইচ্ছা প্রার্থনা করি। আজকে যে মহৎ উদ্দেশ্যে, জীব উদ্ধারের উদ্দেশ্যে, যে মায়ের মাতৃবন্দনা, মায়ের কাছ থেকে আমরা বিদ্যা প্রার্থনা করি, বিদ্যাং দে দে মা, আমরা বিদ্যা প্রার্থনা করি মায়ের কাছে, কিন্তু আসল বিদ্যা কি? সেই বিদ্যা আমাদের জীবনের কোন উদ্দেশ্য সাধন করার কাজে লাগে, সেই সম্পর্কে দু এক কথা আপনাদের চরণে নিবেদন করতে চাই। তারপরে আমরা অবশ্যই ভাগবত কথা, শাস্ত্রের কথা আমরা শ্রবণ করব। কিন্তু এই কথা শ্রবণ করানোর জন্য কয়েকটি গুণ থাকা প্রয়োজন। আমার তো কোনোটাই নাই। প্রথমত পণ্ডিত হতে হবে। তথাকথিত পণ্ডিত আমরা শিক্ষক হতে পারি, কিন্তু পণ্ডিত হতে গেলে শাস্ত্রজ্ঞ হতে হয়। সেই কথা শাস্ত্রে বলছেন, ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর দাক্ষিণাত্যে বেড়াতে গিয়েছেন। রায় রামানন্দের সাথে দেখা। রায় রামানন্দ ছিলেন তখন ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত, এবং তার সঙ্গে তিনি 7 দিন ব্যাপী শাস্ত্রার্থ করেছিলেন, শাস্ত্র আলোচনা করেছিলেন। এবং রায় রামানন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কোন বিদ্যা সার, সব থেকে শ্রেষ্ঠ বিদ্যা কোনটা? তিনি বলেছিলেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই জগতে যে বিদ্যার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, কৃষ্ণ চেতনা নেই, চৈতন্যের বিদ্যা নেই, সেই বিদ্যা অবিদ্যা।
মায়েরা বাবারা যারা এখানে উপনীত হয়েছেন বা যারা কর্ণে শ্রবণ করছেন, বিচার করে নেবেন। আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের জীবন, আপনাদের আত্মবিশ্লেষণ দিয়ে বিচার করবেন, তারপরে গ্রহণ করবেন। আজকে যে বিদ্যা আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য ব্যতিব্যস্ত করে তুলছি, বা আমরা পড়াশোনা করেছি একটা চাকরি পাওয়ার আশায়, উদর তৃপ্তি করার আশায়, কিছু আমাদের সংসার, আত্মীয় পরিজন, আমার পিতামাতা, আমার পুত্র কন্যা, এদের উদর কর্তৃত্ব করার জন্য। কিন্তু করতে গিয়ে যে সমস্ত কর্ম করে চলেছি, সেই কর্মের উদ্দেশ্য কি? তাতে কি আমাদের পারমার্থিক কোনো কর্ম সাধিত হবে? শাস্ত্রে বলছে যে ধর্মহীনা পশুভি সমানা। যে ব্যক্তি ধর্মহীন, তাকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। এমনকি আরো শাস্ত্রে বলছে যে আমরা এই জন্মেই মনুষ্য জন্ম লাভ করতে পেরেছি, না এর আগেও মনুষ্য জন্ম পেয়েছিলাম, বা তার গত জন্মে, তার পূর্ব জন্মে কি হয়েছিল, তা আমাদের অজ্ঞাত। কারণ আমরা শাস্ত্র অনুযায়ী 84 লক্ষ জন্মজনি আবর্তিত হতে হতে, 84 লক্ষ, 1 লক্ষ নয়, 1000 নয়, 84 লক্ষ জন্মজনিতে আবর্তিত হতে হতে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। একটা সুস্থ সবল দেহ নিয়ে, এই দেহ নৌকা পেয়ে একটা মনুষ্য জন্ম লাভ করতে পেরেছি। কিন্তু শাস্ত্র বলছে যে 84 লক্ষ জন্মজনিতে আমরা আবর্তিত হয়েছি, সেই জনিতে মানে আমার চারপাশে যারা দেখি, কুকুর, বেড়াল, শিয়াল ইত্যাদি ইত্যাদি, সিংহ, বাঘ ইত্যাদি ইত্যাদি, তাদের কোন চরিত্রিক বৈশিষ্ট্য যদি ভালো করে আত্মস্থ হয়ে যায় আমার আত্মার মধ্যে, তবে আমি ওই বৈশিষ্ট্যটা শীঘ্র শীঘ্র ত্যাগ করতে পারবো না। এই মনুষ্য জন্মেও তার কিছু বৈশিষ্ট্য দেখা যাবে। কেমন করে বাবা? দেখবেন আপনার পাড়া প্রতি এখানে পাশাপাশি অনেক কুকুর থাকে, রাতের বেলায় কারণে অকারণে ঘেউ ঘেউ করে তো। এরকম কিছু মানুষও আছে যাদের প্রয়োজন কারণ অকারণ বোধ হয় না, শুধুমাত্র কথা বলতে হবে, চিৎকার করতে হবে, বকবক করতে হবে, এই রকম একটা উদ্দেশ্যই যেন তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এরকম করতে থাকে। এটা একটা উদাহরণ মাত্র, যে আমাদের স্বভাবের মধ্যে ওই 84 লক্ষ জন্মজনির যে বৈশিষ্ট্যগুলো আত্মস্থ হয়ে যায়। তার থেকে প্রমাণিত হয় যে আমরা শুধু এই মনুষ্য জন্ম নয়, এর আগে অনেকবার অনেক জনিতে আবর্তিত হয়েছি। কিন্তু এই মনুষ্য জন্ম থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা কি প্রার্থনা করেছি? আমরা কি ওই 84 লক্ষ জন্ম থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রার্থনা করেছি? না প্রার্থনা করার প্রয়োজন আছে বা নেই, সেটা উপলব্ধি করতে পারিনি। জন্ম মৃত্যু যদি চক্রাকার আবর্তিত হয়, এই মনুষ্য জন্মে আমরা যে সংসার ভোগ করতে চলেছি বা ভোগ করে আসছি, তাতে কি আনন্দ, পরমানন্দ, পরম সুখ লাভ করতে পারছি? শুধুমাত্র অন্বেষণ আর অন্বেষণ। আজকে বোধহয় সুখ পাইনি, কালকে পাবো। আজকে কষ্ট করে নি, কালকে পাবো। এই ভেবে ভেবেই তো আমরা 100 দিনের কাজও করে নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত 3 বছর, 4 বছর, 5 বছর কেটে গেল, কিন্তু আসেনি। লড়াই কার সাথে করবেন? রাজ্য কেন্দ্র ছেড়ে দিন, লড়াই করতে হবে আপনার সঙ্গে, আপনার এই বাহ্যিক অবস্থার সঙ্গে অভ্যন্তরীণ অবস্থার। কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা মহাভারতে জেনেছি, আমরা বোধ করতে পারিনি কুরুক্ষেত্রের যুদ্ধ এখানেই হয়। 10 ইন্দ্রিয় আর মন, এই নিয়ে একাদশ, এদের মধ্যে কি হয়? দ্বন্দ্ব হয়। দেখবেন আপনি অন্যের গাছের ফলটা পাড়তে যাবেন, প্রথমে আপনার বিবেক আপনাকে দংশন করবে, না উচিত নয়, পরের জিনিসে হাত দেওয়া উচিত নয়। কিন্তু তৎক্ষণাৎ আপনার মনের মধ্যে থাকা অহংকার, বুদ্ধি, এরা কি করবে? ওই বিবেককে ছাপিয়ে দিয়ে বলবে, আচ্ছা এখন যা হবে হবে করে নি, জীবের লালসাটা মিটিয়ে নি, আমার মনের কামনাটা পরিপূর্ণ হয়ে যাক, তারপরে যা হবার হবে। এই যে দ্বন্দ্ব, এই যে লড়াই, একে মেটাবেন কেমন করে? এই কুরুক্ষেত্র থামাবো কেমন করে? এখান থেকে উদ্ধার পেতেই হবে। এই জগৎ সংসারে কোনোদিন কোনো সুখ নেই, অশাশ্বত দুঃখালয়ম বলা হয়েছে এই জগৎ সংসারকে। কিন্তু
আমরা সেই চেতনা এগিয়ে যাব কিনা সেটা আমাদের নিজস্ব বিচার্য বিষয়। সাধু সঙ্গ করতে হবে, শাস্ত্রে বলছে কি কি করতে হবে সেটা আমাদের পরের পথ। কিন্তু একটা শিশু, আমরা বলি না যে লক্ষ্য স্থির করো। একটা নৌকা যদি তার পাল না থাকে, একটা জাহাজ তার যদি রাডার না থাকে, তাহলে সে দিকভ্রান্ত হয়ে সমুদ্রের মাঝখানে ঘুরবে, ভাসতে থাকবে, যেথায় খুশি সেটাই যাবে। কিন্তু তাতে যদি আমরা ভেসে যাই, অনাহারে তৃষ্ণায় তেষ্টায় আমরা মারা যাব। সেরকম নৌকা পেয়ে আমাদের কোনো লাভ হবে না, সেরকম জাহাজ পেয়ে আমাদের লাভ হবে। কিন্তু আজকে যখন আমরা এই দেহ নৌকা লাভ করেছি ভগবানের কৃপায়, ভগবান শ্রী গোবিন্দের কৃপায়, কিছুদিন আগে মকর সংক্রান্তিতে কপিল ভগবানের দর্শন করার জন্য দর্শনার্থীর প্রচুর ভিড় হয়েছিল না বাবা? মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ভগবানকে দর্শন করলে যদি আমাদের ভব রোগ দূর হয়, তাহলে তার কথা মেনে চললে কি হবে? তিনি বলছেন যে আমরা যতবারই এই পৃথিবীতে জীব রূপে, প্রাণী রূপে জন্মগ্রহণ করেছি, ততবার মাতৃ জঠরে ঠাঁই নিতে হয়েছে। সকল মাতৃমণ্ডলীর চরণে এই অধমের কোটি কোটি প্রণাম। আপনাদের ছাড়া আমাদের এই ইহজগতে আসা আর যাওয়া কখনোই হয় না। এমনকি আমরা তো সাধারণ মনুষ্য মাত্র, এমনকি ভগবান শ্রী গোবিন্দ এসেছেন আপনাদেরকে আধার হিসেবে গ্রহণ করে। তাই মায়েদের গর্ভে আমরা যখন অবস্থান করি 10 মাস 10 দিন, এখন না হয় কমেছে, ঔষধ ইত্যাদি ইত্যাদি বর্তমান পরিস্থিতির সঙ্গে বদলে সেটা পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু একটু বিচার করে দেখবেন মা বাবারা, আমাদেরকে যদি ওই 10 মাস 10 দিন নয়, একদিন ওই পুঁটলির মধ্যে, বড় একটা বেলুনের মধ্যে বলে খাবারও দেয়া হবে, জলও দেয়া হবে, ওইখানের মধ্যে বন্দি থাক, অক্সিজেনও দেয়া হবে, আমরা থাকতে পারবো? আজকে যখন মানুষ মানুষকে খুন করে, কি 14 বছরের জন্য তাকে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর মানুষ যখন তার মাতৃ জঠরে অবস্থান করে, ভগবান শ্রী গোবিন্দ এসে 10 মাস 10 দিন, এখন সেটা কমেছে যাই হোক, কিন্তু কথা হচ্ছে বন্দি তো থাকতে হবে। আর বন্দি যখন আমরা থাকি তখন কি প্রার্থনা করব না মা? যদি আমাদেরকে আমরা নিজে নিজে ঘরের ছিটকিনিটা দিয়ে ঘরের মধ্যে ঘুমাই, তখন কিন্তু অসুবিধে হয় না। কিন্তু যদি জানতে পারি আমি শুয়েছি আর বাইরে থেকে কেউ ছিটকিনিটা লাগিয়ে দিয়েছে, ঘুম ধরবে? ততক্ষণ ঘুম ধরবে না যতক্ষণ না বাইরের ছিটকিনিটা খুলে দিয়ে যাচ্ছে। কারণ আমি ঘুমবো জানি, আমি হয়তো সেই সকালে উঠবে তাও জানি, কিন্তু ভয় আছে। আমার যদি রাতের বেলায় মলমূত্র ত্যাগের বেগ আসে, তখন কি করব? সেই ভয়ের জন্য ততক্ষণ থেকে আমার ভেতরের আর নিদ্রা আসতেই চায় না। কারণ কি? এই চিন্তা। তাই আমাদের মনকে পরিষ্কার করতে হবে। যেখানে কালি কলমশ যদি থাকে, সেখানে পরিষ্কার যতই গঙ্গা জল ঢালুন না কেন, পরিষ্কার করতে সময় লাগবে। তাই সাধু সঙ্গ করতে হবে। শাস্ত্র বলছেন কি, কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে? আমাকে চিনতে হবে। আমি এই জগতে এসেছি কেন? এই জগৎ ছেড়ে যাওয়ার সময় কি নিয়ে যাব? এই যদি বিচার না শুরু হয়, তাহলে যত যেগুলো জিনিস আজ পর্যন্ত জোগাড় করতে পেরেছি, কিছুই আমার সঙ্গে যাবে না। তাহলে আমি এমন কি করব এই জগতে যে কিছুই নিয়ে যেতে পারবো না? তাহলে এমন কিছু করতে হবে যা আমার সঙ্গে যাবে। সেই জন্য বলছে আমি কে সেটা চিনতে হবে। দেখবেন মায়েরা, বাবারা যারা রয়েছেন, একটু বিশ্লেষণ করে দেখুন, মেয়েকে যখন বাপের বাড়ি থেকে বিদায় দেওয়া হয়, মানে পতির গৃহে পাঠিয়ে দেওয়া হয়, বিবাহ হয়ে গেল, মেয়ে তো আর বাবার বাড়িতে চিরদিন থাকতে পারে না, সমাজের রীতি অনুযায়ী চলে যেতে হয়। কিন্তু এমন যদি সময় আসে, পিতা মৃত্যু শয্যায়, আর ওইদিকে মেয়ে খবর পেয়েছে
মেয়ে খবর পেলে কেমন করে আসবে গো? বাস, ট্রেন ইত্যাদি ইত্যাদি আসবে বটে, কিন্তু মন পড়ে থাকবে শেষ দেখা বাবাকে দেখতে হবে। যতক্ষণে এসে দেখবেন যে ওই অদূরে ঘাটগোড়া বা গাদাগোড়া পর্যন্ত এসে গেছে, তারপরে আর জিনিসপত্র ব্যাগপত্র কোথায় ফেলবে তার কোনো ইয়ত্তাই নেই। ফেলে দিয়ে কোথায় ফেলেছে তার ঠিক নেই। ছুটতে ছুটতে এসে দেখবে যখন বাবার নিথর দেহটা পড়ে আছে, তখন কি বলে ডাকবে? বাবা গো, তুমি কোথায় চলে গেলে? তাই না বাবা? একটু বিচার করে দেখুন না, বলে না? ওই সময় বিভ্রান্ত হওয়ার কথা, ওই সময় বিবেক নাই থাকার কথা, চেতনা অবলুপ্ত হওয়ার কথা, কিন্তু মেয়ে এসে কাঁদে, বাবা তুমি কোথায় গেলে আমাদেরকে ছেড়ে দিয়ে। কাঁদি না? আমরা সবাই কাঁদি, সবাই কাঁদতে হবে। কারণ বাবা মায়ের সেবা ছাড়া এ জগতে কার সেবা করবে? বাবা মায়ের সেবা করতে হবে, না হলে সব সেবাই বৃথা হবে। মেয়ে যখন কাঁদে তখন যাকে এতদিন বাবা বলে ডেকেছে সে তো এখন শুয়ে আছে অনন্ত নিদ্রায়, রয়েছে না? সামনেই রয়েছে। তাহলে এই কথাটা বলে কেন যে বাবা তুমি কোথায় গেলে? কে চলে গেল? ভেতরের পরমাত্মা রূপী সূক্ষ্ম আত্মা যা চলে গেলে আমাদের এই দেহটার কোনো দাম থাকে না। যা চলে গেলে আমাদের আর এই খাঁচাটার কোনো দাম থাকে না। যা চলে গেলে আমাদের এই দেহ নৌকার কোনো দাম থাকে না। তাই মাঝি যদি না নৌকায় থাকে, মাঝিকে যদি না ডাকতে পারি, হে গোবিন্দ, হে গৌরহরি, তুমি এই ভব পারাপার করার একমাত্র মালিক, তুমি আমায় পার করে দাও। তোমায় ছাড়া আর কারো সম্ভব নয় যে আমার এই ভবরোগ, ভব সমুদ্র থেকে আমায় তুলে বাঁচাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শাস্ত্র আরো বলছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির অতএব মায়া তারে দেয় সংসার সুখ। কৃষ্ণ ভুলে যে জীব থাকে অনাদি বহির্মুখ, তার ভেতরের দিকে লক্ষ্য নেই, তার কিসের দিকে লক্ষ্য? বাইরের লক্ষ্য। বাইরে লক্ষ্য করলে আমরা যাহা দেখি তাহা ভগবান শ্রী গোবিন্দের মায়া। বলে কেমন মায়া? মায়া কি খুব শক্তিশালী? সূর্যের থেকে শক্তিশালী? দেবর্ষি নারদ একদিন ভগবানের মায়াকে পরীক্ষা করতে গিয়েছিলেন। কখন? দেবর্ষি নারদ তার মতো সাধু সন্ত ইহ জগতে নেই। ভগবান শ্রী গোবিন্দের নাম ছাড়া, নারায়ণের নাম ছাড়া যার একটি নিঃশ্বাস পর্যন্ত সম্পূর্ণ হয় না, তিনি এক সময় কি করলেন? ধ্যানে বসেছেন, কামদেবের ধ্যানে। কামদেবকে জয় করবেন বলে। কামদেব যদি আমাদের কি করে? সমস্ত কিছুকেই পণ্ড করে দেয়। কারণ কি? যে যতই সাধু পুরুষ হোক, যে যতই তার নিজস্ব ব্রহ্মচর্যকে গুছিয়ে রাখুক, যদি একবার কামনা জেগে যায় তাহলে সব চরিত্রের শেষ, সব সাধুত্ব নষ্ট হয়ে যাবে। তাই কামদেবকে জয় করার জন্য দেবর্ষি নারদ প্রার্থনা করছেন। তিনি তো সাধু পুরুষ, ব্রহ্মচর্য পালন করেছেন, তাকে কি আর না আশীর্বাদ দিয়ে থাকতে পারেন? কামদেব এসে বলছেন, আপনি কেন আমায় আর প্রার্থনা করছেন? আমি তো আপনার দাস, কি চান আপনি? না, আমি যেন তোমাকে জয় করতে পারি। কামরূপ অনল তুমি, তুমি সমস্ত এই পৃথিবীর সমস্ত মানুষকে, জীবকে পুড়িয়ে ছারখার করো। তারা তোমাতেই মোহিত হয়ে থাকে, তাই তোমাকে জয় করা এটাই আমার প্রথম কাজ। ঠিক আছে, তথাস্তু। আপনার দ্বারা আমি কোনদিন প্রভাবিত, আমি প্রভাব বিস্তার করতে পারবো না তোমার উপরে। দেবর্ষি নারদ খুব আনন্দ। যাই হোক, যে কাম যখন আমাকে আর প্রভাবিত করতে পারবে না, তাহলে এইবার আরেকটা মনস্কামনা ছিল যে নারায়ণ নারায়ণ করতে থাকি সারাদিন, ভগবান শ্রী গোবিন্দের কাছে যাবেন। পথে যেতে যেতে কে পড়বে প্রথমে? বাবা ব্রহ্মদেবের কাছে দেখা। পিতৃদেবের কাছে গিয়ে বলছেন, পিতৃদেব প্রণাম। কি ব্যাপার নারদ, অনেকদিন পরে? হ্যাঁ এসেছি বাবা, একটা সুখবর ছিল। বলে কি? না, আমি
ওই কামদেবকে জয় করেছি। বলে সে কি, এই খবর আর কোথাও বলেছে নাকি? না না বাবা, সেরকম বলিনি কাউকে, প্রথম আপনি না আমার পরম গুরু, পিতা হি পরম ধর্ম, তো আপনার কাছে আমি এসে বললাম আর কি। তখন পিতা মনে মনে ভাবছে, নারদ আমাকে বলেছে বলেছে, আর কাউকে বলো না যেন। আমরা আনন্দের খবর কাউকে বলতে বাকি রাখি বাবা? আনন্দের খবর কাউকে বলতে বাকি রাখি? চুরি করেও যদি লোকের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরি, 5 কেজি কাতলা মাছ চলে আসে, 2 দিন 4 দিন 5 দিন 1 মাস চেপে রাখবো, পরে নিজে নিজেই বলবো, জানো ওদের ঘরে পুকুরে আমি 5 কেজি কাতলা মাছ খেয়েছি। কারণ সে ওই আনন্দের কথা। দেবর্ষি নারদ বলছেন কার কাছে গিয়ে? দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে। ওম নমঃ শিবায়। কি ব্যাপার নারদ, অনেকদিন পরে এসেছো? বলে এইখানে তো তুমি আসতে চাও না, ভীষণ ঠান্ডা তো, কৈলাসে তোমার আসা আগমন খুব একটা হয় না, তো কেন এসেছো? তাহলে বাবা একটা সুখবর ছিল। বলে কি? বলে আপনি ওই কামদেবকে আপনার অগ্নি দিয়ে ভস্ম করে দিয়েছিলেন, আমিও জয় করে ফেলেছি। বলে তাই? মনে মনে ভাবছে সে কি দেবর্ষি নারদ কি বলে, ইহ জগৎ যেখানে সমস্ত কিছুতেই আবদ্ধ, ওই কামের অনলেই পুড়িয়ে ছারখার হচ্ছে, আর তা কিনা দেবর্ষি নারদ জয় করেছে। আচ্ছা ভালো কথা। তা দেবাদিদেব মহাদেব বলছেন আর কাউকে বলেছে? বলেন না, বাবাকে বলেছিলাম, আপনাকে বললাম, আপনাকে না বলে কি আর থাকতে পারি? আপনি আমাদের পরম গুরু, পরম বৈষ্ণব। তো তাই তিনি বলছেন, বলে আর কাউকে বলো না যেন। নারদ মনে মনে ভাবছে, আমার ইষ্টকে না বললে কি আর হয়? আমার মানে আমরা কি আমার প্রিয়সীকে কিছু কথা বলবো না, এরকম হয়? ভগবান শ্রী গোবিন্দের পরম ভক্ত তিনি, আর গোবিন্দকে বলবেন না? তাহলে গোবিন্দের কাছে গিয়ে পৌঁছে গেছেন। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, এসো এসো। ভগবান তো সর্বজ্ঞ, তিনি জানেন নারদ কেন এসেছে। বলছে এসো এসো, মায়ের কাছে প্রসাদ পাও। না না, আমি প্রসাদ পেতে আসিনি। বলে কি? বলে সুখবর একটা দিতে এসেছি। সুখবর? আর কিছু নয় তো? বলে না আছে। বলে কি? বলে আমি প্রথমত কামকে জয় করেছি, আর দ্বিতীয়ত আপনার চরণে আমার একটা প্রার্থনা আছে। বলে আমার চরণে প্রার্থনা? বলো। তুমি আমার পরম ভক্ত, আমি কি আর না রাখে থাকতে পারি? আপনার নাকি ওই মায়া শক্তি ভীষণ বড় শক্তিশালী, আমি একবার দেখতে চাই হে ভগবান, হে শ্রীহরি, হে গোবিন্দ, হে নারায়ণ, তোমার এই মায়া শক্তি আমি একটু জয় করতে চাই। মনে মনে ভাবছে, বলো কি হে দেবর্ষি নারদ। আর এদিকে মন বিভ্রান্ত করার জন্য বলছে, আচ্ছা মায়ের কাছে এসেছে, একটু প্রসাদ প্রসাদ পাও, 2-1টা গান শোনা, একটু পরিতৃপ্ত হই, তারপরে। না না, আমার কথা আগে রাখতেই হবে। বলে যখন ভক্ত আর শুনছেই না, তখন বলছে চলো চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা একটু বিশ্রাম নিই। বলে প্রসাদ পাও, একটু বেড়াতে যাই চলো। বলে এখন বেড়াতে গিয়েছে। কোথায় বেড়াতে যাবে? নদী সমুদ্র পাহাড় পেরিয়ে পৌঁছে গেছে একদম মরুভূমিতে। বলে রাজস্থানের থর মরুভূমি পৌঁছে গিয়েছে। গিয়ে এখন মরুভূমির মধ্যে হাঁটছে। হাঁটতে হাঁটতে কি হবে গো বাবা, তেষ্টায় গলা ফাটবে তো। এখন খুব তেষ্টা পেয়েছে। কার তেষ্টা পেয়েছে? দেবর্ষি নারদের নয়, ভগবানের। ভগবানের কখনো তেষ্টা পায় মা? ভগবানের যদি তেষ্টা পায়, শুধুমাত্র ভক্তকে আশীর্বাদ দেওয়ার জন্য, ভক্তকে তার কোলে তুলে নেওয়ার জন্য, ভক্তকে তার সমস্ত কিছু দেওয়ার জন্য, সেই তৃষ্ণা ভগবানের হয়। ভগবানের কোনোদিন জল তৃষ্ণা হয় না। কিন্তু ভগবান কি করছেন? বলছে নারদ, অনেক হাঁটলাম গো, একটু জলের ব্যবস্থা করো, খুব তেষ্টা পেয়েছে। দেবর্ষি নারদ বলে, এই মরুভূমিতে এসে আপনার তেষ্টা পেল? কিন্তু ভগবান বলছেন না করে কি আর থাকতে পারি? তাহলে আপনি এখানে বসুন, আমি একটু জলের খোঁজ করি। বলে মরুভূমিতে কোথায় জল খুঁজবি, খুঁজে যা। বলে এখন দেবর্ষি নারদ খুঁজতে 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 অপরাহ্ন গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। সন্ধেবেলায় ক্লান্ত হয়েছে, সারাদিন হেঁটেছে, ক্লান্ত হয়েছে। কি করছে? মাথাটা নিচু করে বসেছিল একটুক্ষণ, উঠে দেখে তো অন্ধকার। আর যখনই অন্ধকার, তখনই দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যে জোনাকির আলো অনেক দূর থেকে দেখা যায় বাবা। একটু দূরে, অনেক অদূরে একটা বাড়িতে একটা ছোট্ট কুটির, ছোট্ট কুটিরের মাঝখানে একজন দেবী, অপরূপ সুন্দরী, যেন দেবীর মতো অপরূপ সুন্দরী একজন
এই প্রদীপ নিয়ে বৃন্দা দেবীর তলায় এসে পুজো অর্চনা করছেন। আর তা দেখে দেবর্ষি নারদ প্রথমে ভাবনা ছিল কি, যাক একটু জল পাবো। জল কার জন্য? ভগবান শ্রী গোবিন্দের জন্য। জল পাবে বলতে বলতে ছুটে ছুটে গিয়েছে, গিয়ে দাঁড়িয়ে আছে ওই কুটিরের অঙ্গনে। অঙ্গনে গিয়ে দেখছে, এতক্ষণ দূর থেকে দেখছিল, কিন্তু সামনে গিয়ে দেখছে সে তো অপ্সরার থেকেও সুন্দরী। যে অপরূপ সুন্দরী, তাকে দেখে দেবর্ষি নারদের মনে হলো, এতদিন ব্রহ্মচর্য করেছি, জগৎ সংসারে নাকি এত মানুষ শুধু সংসার আর সংসারেই মেতে থাকে, একবার দেখি না হয় কি হয় হবে। এতক্ষণ কি চাইতে এসেছিল মা? জল। আর এখন চাইছে অর্ধাঙ্গিনী গো। বলে ঠিক আছে, ভগবান শ্রী গোবিন্দের কাছে আমরা যা চাই তাই পাই, শুধু চাওয়াটা ঠিকঠাক হওয়া লাগবে। দেবর্ষি নারদ চাইছে মনে মনে, আহা এত অপরূপ সুন্দরী, হোক না ব্রহ্মচর্য ধুলাই যাক, একবার সংসার করে দেখি। আর যা ইচ্ছা মনে থাকে তাহাই ভগবান শ্রী গোবিন্দ পূর্ণ করেন। ভেতর থেকে অপ্সরা দেবী বলছেন, আসুন ভেতরে আসুন ঋষিবর, আপনি এই সন্ধ্যাবেলা এসেছেন, আপনাকে একটু সেবা দিতে পারলে আমি ধন্য হব। দেবর্ষি নারদের মনের তৃষ্ণা আর ওই কন্যার কথা দুটো মিলে গেল। তাই তো হয় ইহা জগতে, প্রেম প্রেম বলে না, বলে ছেলে মেয়েদের সঙ্গে কি হয়, ছেলে মেয়েদের সঙ্গে পরস্পর ভাব হয়, কথা হয়, কথায় যখন মিলে যায় তাহলে আর কে বাধা? বলে সেখানে আর কিছু করার নেই। এখানে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমি যেটা মনে মনে ভাবছি সেটা হবে। আর ওইদিকে কন্যা বলছে যে আপনি কেন এসেছেন? বলছে একটু জল পাবো বলে। জল পাবেন? তাহলে বসুন, আমি সন্ধ্যা সম্পূর্ণ করে আপনাকে সেবা দেব। বলে সেবা নেওয়ার জন্য অত্যুগ্র ইচ্ছা নিয়ে বসে আছেন দেবর্ষি নারদ। আর ওইদিকে সন্ধ্যা সম্পূর্ণ হওয়ার পরে তিনি বলছেন, আপনি আমার কাছে কি রকম সেবা চান? দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, ওরে বাস, একদম মনের কথা ধরে নিচ্ছে তো। বলে এতদিন ব্রহ্মচর্য করেছি, তোমার যদি একটু সঙ্গ পেতাম। বলে সঙ্গ? কোনো অসুবিধা নাই। দেবর্ষি নারদ বলছে, বাড়িতে কেউ নাই? বলে বাড়িতে এখন কেউ নাই। বলে বাবা আছে আমার, যখন ডাকি তখন আসে, নাইলে আসবে না। দেবর্ষি ভাবছেন, আহা হা, এত সুন্দর সুযোগ কোথায় বা থাকে? তাহলে চলো। বলে না না, আমার বাবা শিখিয়ে দিয়ে গেছেন, আমার কিছু নৈতিকতা আছে। পুরুষের হাত ধরতে গেলে তাহলে তাকে পানি গ্রহণ করতে হবে, মানে বিবাহ করতে হবে। বলে আমি তো রাজি 100 বার। বলে নিয়ে আসো, কি আছে? ওই তো প্রদীপ, বৃন্দা দেবী আছে, আর তোমার প্রদীপও জ্বলছে, ওইখানে একটু ঘুরে নিলেই হয়ে যাবে। বলে তাই হবে, চলো। বলে বাবাকে ডাকবেন? বলে বাবাকে ডাকার দরকার নেই, তুমিও রাজি আমিও রাজি, তো क्या करेगा কাজী। বলে এখন বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে আনন্দে আনন্দে কেটে যায় কিছু বছর। তাই তো আমাদের এই জগৎ সংসারের একই রকম অবস্থা। প্রথম 2-4 বছর খুব ভালো আনন্দে কাটে, তারপরে মারামারি, কাটাকাটি, ঝাঁটাঝাঁটি। হরে কৃষ্ণ। শুধু লড়াই আর লড়াই। বলে ওই লড়াইয়ের মধ্যেই সংসার। দেবর্ষি নারদ এইভাবে কিছুদিন কেটে যাচ্ছে, একদম মায়া মোহ জগতের মধ্যে কি আনন্দ, আনন্দ, শুধু আনন্দ ভাবছে আর কি। 1 বছর, 2 বছর, 3 বছর, দেখতে দেখতে 3 বছর কেটে গেছে, আর 2টো ছেলেও হয়েছে। খুব আনন্দ। আমাদের সংসারে এইভাবেই সময় কেটে যায়। যারা আজকে পিতামাতা হয়েছে তারা ভাবছে আমার এই সন্তান সন্তান সন্তান, আবার কিছুদিন পরে দাদুও হবে, সেই অবস্থায় বলবে এটা আমার নাতি নাতি নাতি, আবার নাতির ছেলে হবে, আমার এটা আবার নাতির নাতি, পুত্র পুত্রী। এই করতে করতে সময় চলে যাবে, আর মূল কাজ আমরা যে জন্য জগতে এলাম সেটা আর সম্পূর্ণ হবে না। দেবর্ষি নারদ ভুলে গেছেন। ওই ছেলেদেরকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে খুব ব্যস্ত। কিন্তু হঠাৎ করে ওই করোনা নয়, এরকম অনেক মহামারী এসেছিল মা। আগে এসেছে কলেরা মহামারী এসেছে তো না, আজকে করোনা এসেছিল। এরকম একটা ভীষণ মহামারী এসেছে। দেবর্ষি নারদ ভাবছে যে এই তো মাত্র সংসার করেছি,
এরই মধ্যে কি জগৎ ছেড়ে চলে যেতে হবে? না না, এত সুন্দরী স্ত্রী, এত সুন্দর সংসার, দুই ছেলে, এদেরকে ছেড়ে এদেরকে এখনই সংসার থেকে যাওয়া যাবে না। বলে কি করা যাবে? বলছে ওহে জগৎ জননী, জগৎ কন্যা কোথায় গেলে? চলো, ওই পাড়ায় নাকি করোনা আসছে, মহামারী আসছে, আমরা এখান থেকে পালাই। বলে এইটুকু আমার বাবার সুন্দর বানানো কুটির, এইটা ছেড়ে দিয়ে আমি যাব না কোথাও। বলে বলো কি? এইখানে থাকলে ওই কুটির থাকবে, আমরা আর কেউ থাকবো না। বলে মহামারীতে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে গো, চলো চলো এখান থেকে চলে যায়। বলে কোন রকম বুঝিয়ে বাজিয়ে নিয়েছে। বলছে ঠিক আছে, যেতে রাজি আছি, কিন্তু আমার যত জিনিসপত্র। বলে কি কি জিনিস আছে? বলে কেন, এতদিন যে প্রসাদ পাচ্ছ, যেগুলো রান্না হয় সেগুলো নিতে হবে। বলে ও কড়া খুন্তি, ঠিক আছে, পুটলি বেঁধে ফেলো। ওগুলো বাদ দিয়ে আর কিছু আছে নাকি? বলে হ্যাঁ আছে, আমার বাবা হচ্ছে জগদীশ্বর, আর তার দেওয়া অনেক অলংকার আমার আছে, সোনা দানা গয়না কোনো অভাব নাই। বলে একটা বড় পুটলি আছে। কি বাবা, আমরা জগৎ জননীর কাছে তাই চাই না? ধনং দেহি পুত্রং দেহি ধর্ম কামাংশ্চ দেহি মে। মা জগদম্বার কাছে, জগৎ জননী দুর্গার কাছে চাই। আর নারদ চাইনি এতদিন, কিন্তু এবার নারদ বুঝছে। বলে ও বাবা, তোমার কড়া খুন্তিটাই নিতে পারবো না, আবার ওই অলংকারের বোঝা ওটাও নিতে হবে? বলে হ্যাঁ, এটাও নিতে হবে। এমনি এমনি যাবো নাকি? সংসার কি এমনি নাকি? সংসারের বোঝা যারা বইছে তাদের কাছে যাও, বুঝতে পারবে। বলে বোঝার দরকার নেই, এই তো বোঝা শুরু হয়েছে মাত্র। বলে দেবর্ষী নারদের মাথায় প্রথমে হাঁড়ি কড়ার বোঝা, তারপরে অলংকারের বোঝা। কোন দিকে যাবে? বলে চলো ও মরুভূমির দিকে যাই। বলে মরুভূমির মাঝামাঝি হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 ক্লান্ত হয়ে দেখে, বলে কত দূর আর যাই, এখন কি মহামারী চলে আসবে? চলে আর একটু যাই। গিয়ে দেখে না একটা খরস্রোতা নদী বয়ে চলেছে। বলে এইটা পেরিয়ে গেলে বোধহয় আর মহামারী আসতে পারবে না। এই কিছুদিন আগেই তো ঘটনা বাবা, নাকি? আমরা পাড়ায় পাড়ায় বেড়া দিয়েছিলাম, বাঁশের বেড়া। বলে ও পাড়ার করোনা যেন এই পাড়ায় নাই আসতে পারে। কি সারা পৃথিবী, চীন থেকে যদি ভারতবর্ষে আসতে পারে, সে পাড়া থেকে ওই পাড়ায় যেতে পারবে না? আমরা ভেবেছি আসতে পারবে না। যাই হোক, যারা স্বর্গগত হয়েছেন তারা জানেন। বলে কি করোনা কি করলো? আমাদেরও হবে, কখন আসবে কে জানে, নিয়তিকে নবাধ্যপে। জন্ম হয়েছে যখন, জরা আসবেই, ব্যাধি আসবেই, মৃত্যু আসবেই, এ অবশ্যম্ভাবী। এই মৃত্যু আসার আগে আমাদের যদি সৎ ভাবনা না হয়, সৎ চেতনা না হয়, আমরা কেন বা এলাম এই ধরাধামে? কি পরিপূর্ণ করার জন্য? তা যদি আমাদের চেতনায় না আসে, তাহলে আমরা কি করব? সম্পূর্ণ করতে পারবো না। আবার কি মনুষ্য জন্ম পাবো এইভাবে? শ্রী গোবিন্দের কৃপা যদি না হয়। তাই আজকে যারা এসেছেন, সকল ভক্তরূপী ভগবান শ্রী গোবিন্দের ভক্তগণ, যারা ভগবান শ্রী গোবিন্দকে হৃদয়ে নিয়ে এসেছেন, সেই সকল সাধু সঙ্গদের সঙ্গ পেয়ে আমি ধন্য। তাদের চরণ রজ প্রার্থনা করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেবর্ষী নারদ গিয়ে দেখছেন যে খরস্রোতা নদী বটে, কিন্তু পার হবো কিসে? কাছাকাছি গিয়ে দেখছে একটা বাঁশ ফেলানো আছে। আগেকার দিনে ওই খালের উপরে একটা ছোট বাঁশ আর একটা ধরার বাঁশ, কিন্তু ওখানে ধরারটা নাই, শুধু একটা যাওয়া আসা হবে। বলছে কি হবে এবার? এত কষ্ট পাচ্ছে সংসারে, আর গোবিন্দের কথা মনে আসেনি। আসছিল কি আনতে? জল আনতে। কি পেয়েছে? নদী, খরস্রোতার জল বয়ে চলছে, কিন্তু জলের কথা মনে আসেনি। কেন? কার প্রভাব? হরি বল হরি বল। বলছে জগৎ কন্যা, আমার ভালো করে ধরো, আমার কাছাটায় ভালো করে ধরো, তুমি পড়ে যাও না। বলে তুমি তোমার যেগুলো মাথায় দিয়েছি সেগুলো আগে ভালো করে ধরো দেখি, ওইগুলো আমার মূল্যবান জিনিস, আমি যেতে পারবো। বলে না না, এগুলা পড়ে গেলে হবে, কিন্তু তুমি চলে গেলে হবে না। বলে তারপরে বলে আচ্ছা আচ্ছা, বাচ্চা দুটাকে কে নিবে? হ্যাঁ, তুমি ভাবছো ওই দুটা নিলেই হবে, বাচ্চা দুটা? ও বলে এরাও আমার বোঝা? বলে হ্যাঁ, এরাও তোমার। বলে মা শুধু, আমি জন্ম দিচ্ছি, ও গর্ভ ধারণ করেছি, কত কষ্ট, পিতাকে কিছু তো কর্তব্য করতে হবে। নাও কোলে নাও, নদী পেরোনোর সময় তুমি না নিয়ে চলে যাবে ভাবছো? এই ভবতরী পার হতে গেলেও
পুত্র কন্যাকে প্রকৃত শিক্ষা থেকে যদি বঞ্চিত রাখি মা, তাহলে আমরা শুধু ভবনদী পেরিয়ে যাব, ছেলে মেয়েরা কি এইখানে অকুলে পড়ে থাকবে? হরে কৃষ্ণ, হরি বল। তাই শাস্ত্রে বলছে কৌমারে আচরিত প্রাজ্ঞ, যারা বিদ্বান বিজ্ঞ পণ্ডিত যারা, তারা বর্ণনা করছেন যে এই ধর্ম আচরণ যখন কুমার থাকা অবস্থায়, ব্রহ্মচর্য থাকা অবস্থায় নিতে হয়। কিন্তু আমরা তো অনেকে করতেই পারি না, সেই আচার আচরণ নিতেও পারি না সংসারের টানে, যেমন করে নারদকে টানাটানি করছে। নারদকে সমস্ত চাপিয়ে দিয়েছে, কোলে দুটো বাচ্চা চাপিয়ে দিয়েছে, তবুও নারদ বলছে দেখো আমার যতই কষ্ট হোক তুমি আমাকে ধরে রাখো, যখন পেরোবো ওই একটা বাঁশ কোন রকম তো আছে, ওইটাকে ব্যালেন্সে পেরোতে হবে, তুমি যেন পড়ে যেও না, তাহলে আমার সব শেষ। বলে এখন পার হতে শুরু করেছে, একটু একটু দুপা চার পা করে একটু এগিয়েছে, আর নিচের দিকে যখন দেখবে কি হয়, টলটল করে না, বেশি টলটল করে। বলে এই সময় ভগবান শ্রী গোবিন্দ বলছেন, ওহে পবনদেব কোথায় গেলে গো, অনেকদিন তোমাকে দেখিনি, দাও দাও একটু হালকা একটু সার্ভিস দিয়ে দাও না কেন? বলে একটু ফু দিয়ে দাও। দিয়েছে, আর টলটল টলটল করতে করতে এখন হাড়ি কড়া সব পড়ে গেছে, অলংকারও পড়ে গেছে মাথা থেকে। এইবার কি করবে? মায়েদের কি গয়না হারিয়ে গেলে সব শেষ। হরে কৃষ্ণ। বলে যাতে কলি মহারাজ থাকে, তাই না মা? আমরা সকালে জানি তো। তাহলে কলি কোথায় থাকে? পাশা খেলা হয় যেখানে, দুটো খেলা হয় যেখানে, সোনা বলছে, আর যেখানে আসব পান হয়, তাস পাশা খেলা হয়, আর যেখানে বেশ্যাদের কাছে বলা হয়েছে, আর কোথায়? স্বর্ণের মধ্যে। বলে কলি মহারাজ, কলি এই চারটি জায়গা চেয়েছিল, তারপরে আরো একটা জায়গা দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ, এই পঞ্চম হচ্ছে সোনা, তাই না? আমরা অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে যাই না বাবা, যে আমাদের তৃতীয়া অক্ষয় হয়ে থাকবে, মানে সোনাটা অক্ষয় হয়ে থাকবে, আমরা অক্ষয় থাকি আর নাই থাকি। হরি বল, হরি বল। আমাদের ভেতরে যিনি আছেন শ্রী গোবিন্দ, তিনি কি করে অক্ষয় থাকবেন সেই চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি আমার কেনা আংটিটা যেন যুগের পর যুগ থাকে, আমি পরবো, আমার বৌমা পরবে, আমার বৌমার বৌমা পরবে, 14 গোষ্ঠী পরবে। তাহলে দিয়ে যাবে, মা দিয়ে গেছে, মা দিয়ে গেছে, মা দিয়ে গেছে, এ বলবে মা দিয়ে গেছে, সে বলবে মা দিয়ে গেছে। ওই একবারই মনে করবে, আর সারাদিনে একবারও মনে করবে না, আর অন্য সময় মনে করবে বুড়ি ছিল নাই গেছে, বরং ভালো হয়েছে। দেবর্ষি নারদ সমস্ত ফেলে দিয়েছে, কান্নাকাটি জুড়ে, আরে কাঁদনি কাঁদনি, ধরো ধরো, আমাকে ভালো করে ধরো, তুমি পড়ে যাওনি, তোমার ছেলে দুটো আছে তো, এরা খাটা খুটনি করে তোমার অলংকার আবার তৈরি করে দিবে, চলো ওপারে যাই, বেঁচে তো থাকি। বলে ঠিক আছে তাই চলো। বলে কোন রকম কান্না থামিয়ে আর একটু এগিয়েছে, বলে হাঁপাহাঁপি অবস্থা আর কি, আর এদিকে হাফ চলে আসছে, আর ওইদিকে হাফ দিতে হবে। দেবর্ষি নারদ মনে দৃঢ়, পেরোতেই হবে, পেরোতেই হবে, না হলে সংসার যে ভেঙে তছনছ হয়ে যাবে। এত সাধের সংসার, আমাদের সাধের সংসার। একটু এগিয়েছে আর কি, ভগবান বলছেন পবনদেব দাও সেকেন্ড সামেটিভটা করে দাও একটু। তিনটা পরীক্ষা হয় গো মা, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ। বলে ভগবান বলে আর একটু দাও না কেন? পরীক্ষা কেমন, নারদ কিরকম পরীক্ষায় জয়ী হতে পারে দেখি। বলে আর একটু বাতাস দিয়েছে, এখন কোলের থেকে ছেলে পড়ে গেছে। কি মায়ের সামনে, চোখের সামনে সন্তান বিসর্জন কি দেখা যায়? যায় না তো। কিন্তু আজকাল দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা বলেন যে মায়ের কোলে সন্তান আসেনি, তার হাহাকার করে, বুকটা ফেটে যায়। কেন ফেটে যায়? পাড়ার লোক বলে, পাড়ার লোক গালাগালি করে, পাড়ার লোক কথা শোনায়, আত্মীয় পরিজন খেতেও আসবে, বলবে তোমার একটা ছেলে নাওনি কেন? আরে হয়নি রে বাবা, না দেখনি চেষ্টা করে, তোমার ভাগ্যে নাই, তোমার পুরা কপাল। বলে ভালো মন্দ খেয়ে যাবে গো মা, ভালো মন্দ খেয়ে যাবে, পুলি মানে পিঠে পুলি পায়ে সব খেয়ে যাবে, মিঠাই মিষ্টান্ন খেয়ে যাবে, খেয়ে যাওয়ার পরে তোমার কপালকে দোষ দেওয়া যাবে। আর সেই দুঃখে এখন সব মাই সন্তান খুঁজতে যায়। কিন্তু আত্মদেব তিনিও চেয়েছিলেন আমার একটা পুত্র সন্তান হোক,
কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা বলছিলেন তোমার সপ্ত জন্ম ব্যাধি, সপ্ত জন্ম অবধি কোনো পুত্র ভাগ্য নাই। তুমি তো ব্রাহ্মণ, তুমি ভগবানের সেবা করছো, ভগবানকে 9 রূপে 9 ভাবে সেবা দেওয়া যায়, তার মধ্যে তুমি পুত্র রূপেও সেবা করতে পারো বাৎসল্য রসে। তো ভগবানকে যদি সেবা করতে পারো তার থেকে আর বড় সেবা কি আছে? এই জগতের পুত্র সেবা করে পুত্রবধূ আসলে ঘর থেকে টেনে বার করে দেবে, বলে আমাদের ঘর, তোমাদের ঘর ওই আছে দেখো গোয়াল ঘরের দিয়ে সামনের দিকে একটা ছোট ঘর আছে, বলে ওইখানে থাকবে গিয়ে। আমাদের কথা শুনতে পেয়ে যাও, আমি ফোন করলে গজর গজর তুমি শুনতে পেয়ে যাও, আমি ফিস ফিস করে কথা বলতে পারিনি। কাজের জন্য পুত্র থাকে বাইরে, আর এদিকে ঘরে দরজা যেন লাগিয়ে দিয়ে ফস ফস গজ গজ, কার সঙ্গে কি করছে কি করে জানবে। এখন মা যদি সামনে চলে আসে সব শুনিলে এটা রে মুশকিল হলো। সমস্যা কি? আমাদের ঘরে ঘরে সংসারের মায়া, আমাদের ঘরে ঘরে। শুধু নারদের একার কি? তৃতীয়বারে কি হয়েছে? পবন দেবকে বলে এবার একটু ফাইনাল পরীক্ষা হয়ে যায়, বলে জোরে একটু দিয়ে দাও, সব পড়ে গেছে হুড়মুড়িয়ে। যখনই পড়ে গেছে গভীর খরস্রোতা নদী, সাঁতার কাটছে, কে কে সাঁতার কাটছে গো? বাচ্চা তো আগে ভেসে গেছে, সোনা দানা আগে ভেসে গেছে, রান্নার জিনিসপত্র আগে ভেসে গেছে। এখন নারদ সাঁতার কাটছে অর্ধাঙ্গিনীর হাত ধরে গো। জগদম্বার একমাত্র কন্যা তার হাত ধরে সাঁতার কাটছে, চলো এই স্রোতের মধ্যেও সাঁতার কেটে ও পারে উঠতে হবে। কিন্তু উঠতে তো পারছে না, খরস্রোতা যে। কিন্তু তখন নিজের মনে নাই শ্রী শ্রী গোবিন্দকে ডাকার, বলছে কই গো তোমার বাবাকে ডাকো, তোমার বাবা নাকি ডাকলে উদ্ধার করতে চলে আসবে। বলে হ্যাঁ আমার বাবাও যা, তোমার বাবাও তাই, যাকো। জয় শ্রী শ্রী নারায়ণ কি জয়। বলে যখনই বলছে আর তখনই দেখে না শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সম্মুখে দাঁড়িয়ে আছে, আর দেবর্ষি নারদ একা বালির মধ্যে পড়ে সাঁতার কাটতেছে তখনও পর্যন্ত, জল ফল কিছু নাই। হে গোবিন্দ, হে দয়াময়, এই জীবনে কেন আমার কোনো জীবনেই যেন এমন ভীমরতি না হয়, আমি তোমার মায়া শক্তিকে পরীক্ষা করতে যাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সামনে কিছু নাই, এতক্ষণ যা দেখেছে সবই মায়া। দেখবেন মা, এর মধ্যে একটু কথা বলেনি, আমরা পুত্র কন্যা স্বামী বাবা মা এনাদের সেবা করি, তো এনাদের সেবা করতে গিয়ে গোবিন্দ সেবাকে পেছনে রাখি, বলি এখন 50-60 হোক তারপরে তখন করব। কিন্তু আসল সেবা গোবিন্দকে সামনে রেখে দিলে গোবিন্দের সেবা হবে, আর ওনাদের সেবা যেটা হবে সেটা শ্রেষ্ঠ হবে। কারণ দেখবেন মা, প্রতি ঘরে ঘরে এরকম হয়, বাচ্চা সকালবেলা স্কুলে যাবে, আজকের রাতে রান্না হয়েছে, কড়া খুন্তি কোন রকম ধুয়েছে তো ধুয়ে নি, সেই কড়াতে সকালবেলা উঠেই তেল টেল ঢেলে দিয়ে রুটি ভাজা ইত্যাদি ভাজা ভেজে দিল। বাচ্চা যখন খাচ্ছে তখন কি আরশোলা মুখ দিবাগুলো খাচ্ছে। রাতের বেলা যেখানে এঁটো থাকবে আরশোলা মুখ দেবে না, আপনি যতই হিট দিন আর কিল মারুন আরশোলা ঠিক আসবে, রাতের বেলা ইঁদুরও আসবে, এসে মুখ দিয়ে যাবে তো। আর সকালবেলা আপনি খুব সিরিয়াস, আমার ছেলে স্কুলে যাবে, তাতেই রুটি ভেজে দিয়ে দিলেন, কি আনন্দ, কি পরমানন্দ, আমার ছেলে মানুষ হবে। কিন্তু কথা হচ্ছে কি, আমি যদি গোবিন্দকে সেবা দিতে যাই তাহলে কি এমনি করে না ধোয়া কড়াই দিতে পারবো? এই জন্য আমরা চাই না, দরকার নাই এত কঠিন কাজ। সন্তান স্বামী এবং গুরুজনের সেবা যদি ভালোভাবে করতে হয় তাহলে গোবিন্দ সেবা করতে হবে। গোবিন্দ সেবা যদি করতে পারেন তাহলে দেখবেন সবার সেবা হয়। দ্রৌপদী সেই বনের মধ্যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, শুরু হবে যখন, তার ঠিক পূর্ব মুহূর্তে দুর্যোধন পাঠিয়েছে কাকে? ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা গিয়েছিলেন হস্তিনাপুরে। কেন গিয়েছিলেন? যে যুদ্ধের পূর্ব মুহূর্তে যাদের যাদের কৃপা লাগবে তাদেরকে কৃপা দিয়ে আসবো। সাধুগুরু বৈষ্ণব সংসারে আসেন, এই গৃহস্থের দ্বারে আসেন ভোজন করার জন্য নয় মা, কিছু কৃপা দিয়ে যাওয়ার জন্য, আপনার পাপ পুণ্য পাপগুলোকে নিয়ে গিয়ে কিছু পুণ্য দিয়ে যাওয়ার জন্য।
আর ওইখানে দুর্বাসা ঋষি এসেছেন কার কাছে? দুর্যোধনের কাছে, হস্তিনাপুরে। হস্তিনাপুরে যখন এসেছেন তখন দুর্যোধন কোন রকম একবেলা সেবা দিয়েছে। দুর্বাসা ঋষির সঙ্গে সহস্র শিষ্য রয়েছে তার, আর সেই সহস্র শিষ্যদের নিয়ে দুর্যোধন মনে করিয়ে দিচ্ছে, যান বাবা, পাণ্ডবরা ওই অদূরে বনে আছে, ওদের কাছ থেকে একটু সেবা নিন, ওদেরকেও আশীর্বাদ করে যান। আসলে প্যাচ খেলেছে মনে মনে, জানে তো ওদের সামান্য দানাটি নাই, আর গেলে একজনকে সেবা দিতেই হিমশিম খাবে, এ তো 1000 জন। বলে তখন ঋষি দুর্বাসার নাম কেন? আগে ছিল সুবাসা, মানে অত রাগ ক্রোধ ছিল না। কিন্তু পরে পরে ভগবত শক্তি, ব্রহ্ম শক্তি, ব্রহ্ম জ্ঞান লাভ করার পরে সমানভাবে ক্রোধটাও বেড়েছে, আর ক্রোধ যখন বেড়েছে নাম হয়েছে দুর্বাসা। মানে ক্রোধের থেকে সেরা আর কি, একটু দোষ হলেই হলো, অভিশাপ একদম 100%। বলে সেই জন্য দুর্যোধন বুদ্ধি করে পাঠিয়েছে, যদি একবার অভিশপ্ত হয়ে যায় পাণ্ডবরা, তাহলে এই যুদ্ধ কেন, সারা জীবন উঠে আর ঘাস খেতে হবে না। বলে এই চিন্তা করে দুর্যোধন পাঠিয়েছে। আর বাড়িতে তো পাণ্ডবরা নেই, কাজে গেছে। আর এদিকে দেবী দ্রৌপদী ঘরের জানলা দিয়ে দেখতে পাচ্ছেন, খড়ের জানলা দিয়ে দেখতে পাচ্ছেন দুর্বাসা ঋষি সঙ্গে শিষ্য দলবল নিয়ে এগিয়ে আসছে। মাথায় হাত, কি হবে কি হবে, কি করে আমি সেবা দেব? ঋষি দুর্বাসাকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, তাহলে তো আমার এই কুলধর্ম শেষ হয়ে যাবে। তার থেকে বরং চেষ্টা করি, খুঁজে খুঁজে সমস্ত হাঁড়ি থেকে হালটে হালটে দুদানাও কিছু পাচ্ছে না, আর মনে মনে উচ্চারণ হচ্ছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, কি হবে গোবিন্দ, হে গোবিন্দ। গোবিন্দ পেছনে ডাকছে, সখী দরজা খোলো। বলে ডাকতে না ডাকতে চলে এসেছো, কি ব্যাপার? সখী খুব খিদে পেয়েছে। এলে কি হবে মা? আমার ঘরে যদি এমনিতেই অতিথি 1000 জন, তারপরে যদি কেউ এসে বলে খিদে পেয়েছে যাও, আমরা কি মনে করবো? বলে যা আছে ধরবো, একদম দূর হও দেখি। আর ভগবান শ্রী গোবিন্দ এসেছেন ভক্তকে কৃপা করার জন্য। দয়াল ঠাকুর আমার, তিনি এসে বলছেন, কিছু অন্তত দাও, কিছু একটু দাও, একটা দানা দাও। হাড়ির কোণ থেকে একটি দানা তুলসী পত্র সহকারে নিবেদন করেছেন গোবিন্দ চরণে, আর গোবিন্দ সেটি গ্রহণ করে পরমানন্দে ঢেকুর তুলছেন উদর পরিতৃপ্তির সঙ্গে সঙ্গে। সারা শিষ্যকুল, দুর্বাসা নিজে এবং সমস্ত জগৎ সংসার দেবদেবীগণ সেই পরিতৃপ্তির ঢেকুর তুলছেন। তাহলে আমাদের সেবা কার করা প্রয়োজন বাবা? আমরা কার বা সেবা করে চলেছি? কার সেবাটা আমাদের করা প্রয়োজন? আমাদের উপলব্ধি করতে হবে। গোবিন্দ চরণে একটু আশ্রয় নিয়ে গোবিন্দ সেবা যদি করতে পারি, তাহলে এই সবার সেবা হবে। আমি একটু আগে বলেছিলাম মা, যে বাবা মায়ের সেবা শ্রেষ্ঠ সেবা। ভগবান শ্রী গোবিন্দ সেখানেও লীলাময়। পুণ্ডলিক নামে একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। তিনি ছোটবেলা থেকেই তার বাবা মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা, এবং গুরু বৈষ্ণবের কাছ থেকে তিনি জ্ঞান পেয়েছিলেন যে বাবা মায়ের সেবা করলেই ভগবানের সেবা হয়। আর এই ভাবনাটুকু, এই দৃঢ় বিশ্বাসটুকু দিয়ে তিনি বাবা মায়ের এক মুহূর্ত চোখের আড়াল হতেন না। বাবা মা কি খেয়েছে, বাবা মার কোনো অসুবিধে হচ্ছে কিনা, বিছানায় তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা, কোথাও বাইরে যাবে কিনা, তাদেরকে ঠিকঠাক সেবা হলো কিনা, এই নিয়ে তার সবসময় দিন কাটে। ভগবান শ্রী গোবিন্দ, যাকে বলে বিঠ্ঠল মহারাজ বলা হয়েছে, তিনি এসে দ্বারে দাঁড়িয়ে আছে। তার খেলার সঙ্গীরা এসে বলছে, চলো চলো দেখবে, চলো, তোমার জন্য ভগবান এসে দাঁড়িয়ে আছেন দ্বারে। আমার ভগবান আমার সামনে বসে আছেন, আমার বাবা মা, আমার ভগবান, আমার বাবা মা আমার সামনে বসে আছেন। এনাদের সেবা করতে পারলে আমার গোবিন্দের সেবা হয়ে যাবে। আর সেই কথা শুনে গোবিন্দের চোখ দিয়ে, বাইরে তার দরজায় দাঁড়িয়ে থাকা গোবিন্দের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল থামছে না, বলছে এমন ভক্ত আমাকে বাবা মার মধ্যে দেখতে পায়, এই জগতে কজন আছে এমন?
ভক্তকে কৃপা করার জন্য তিনি এসে পৌঁছেছেন দ্বারে, আর ভক্ত বলছে আমি আমার বাবার মার মধ্যেই আমার ভগবানকে পাই, এই বাবা মাই আমার শ্রেষ্ঠ ভগবান, এদের সেবা করলেই আমি তাকে পাবো। আর সেই সরল বিশ্বাসটুকু ভগবান কি ভাঙতে পারে? সেই সরল বিশ্বাসটুকু যে আমার বাবা মার সেবা করলে ভগবান শ্রী গোবিন্দর সেবা হবে, এই সরল বিশ্বাসটুকু হৃদয়ে রেখেছে বলেই ভগবান শ্রী গোবিন্দ এসে দ্বারে বসে আছে একটু সেবা নেওয়ার জন্য। যে যার পরম হস্তে বাবা মায়ের সেবা হয়, তার সেবা একটু যদি আমি পাই, তার সেবা গ্রহণ করার জন্য তিনি দ্বারে এসে বসেছেন। বলছেন আমার বাবা মায়ের সেবা হয়ে গেলে তারপরে আমি গোবিন্দের সেবা করব। গোবিন্দ অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। তিনি ভক্ত বৎসল ভগবান, তাই তো তিনি বাঞ্ছা কল্পতরু। আমাদের মনের কথা, মনের ইচ্ছা, মনের আবেগ তিনি বুঝতে পারেন। আমরা যা চাই তিনি তাই দেন। যদি আমরা তার মায়া চাই, তাকে না চেয়ে তার মায়া চাই, তার সম্পদ চাই, তাহলে তিনি দেবেন। বলে নে যত খুশি নে, আমাকে ভুলে থাক। জগৎ সংসারে এমনই হয়, বাবা মা কখনো সন্তানের উপরে রেগে যায়? বাবা মা ধরুন 10 বিঘা জমি করেছে, একটা সময় আসে সন্তান চায় বাবা এবার আমার নামে লিখে দাও। তাই নে বাবা, তুই সুখে থাক, তুই নে আনন্দে থাক, বৌমা বাচ্চা নিয়ে সুখে থাক, আনন্দে থাক। তুই তো আমাদের যা আছে তুই সর্বস্ব দিলাম, কিন্তু তুই আনন্দে থাক। আনন্দে কি থাকবে বাবা? বিষয়ের বিষে, বিষয়ের মধ্যে ডুবে হাবুডুবু খাবে। কারণ এই বিষয় বিষে কোনো আনন্দ নেই। যে বোধ করতে পেরেছেন, যার অগাধ আছে তিনিও বোধ করতে পেরেছেন, আর যার সামান্য আছে তিনিও বোধ করতে পেরেছেন। আমরা ওই বিষয় নিয়ে সামান্য একটু এক চাক্ষর বা এক লিঙ্গও নয়, এক লিঙ্গ নিয়ে যদি টানাটানি হয়, মারপিট করে আমরা হাত পা খড়া করে মাথা ফাটিয়ে হাসপাতালে শুয়ে থাকি, তারপরেও বোধ হয় না আমাদের এই বিষয়টা হচ্ছে বিষ। কিন্তু সেটা বড় কথা নয়, সংসার তো আমাদের করতে হবে। সংসার ধর্ম বড় ধর্ম, এটা অনেকে জানেন বলেন, কিন্তু কখন? যখন ভগবান শ্রী গোবিন্দের কথা অনুযায়ী আমার সংসারে একজন কৃষ্ণ ভক্ত আসবে। আমার সংসারে যারা আসবে তারা যেন কৃষ্ণ ভক্ত হয়, কারণ এটাই সংসারের একমাত্র উদ্দেশ্য। আমরা প্রার্থনা করি বৃন্দা দেবীর চরণে, ব্রজভূমে দিও বাস, বৃন্দাবনে দিও বাস, রাধাকুণ্ডে দিও বাস। কেন? সেখানে গেলে দেখবেন প্রত্যেকটা শিশু থেকে 88 সকলেই গোবিন্দ সেবায় লেগে আছেন। আমরা তো এইখানে জগৎ সংসারে মুহে পড়ে করতে পারি না, তাই আমরা প্রার্থনা করি। অবশ্যই বৃন্দা দেবীর তো কৃপা চাই, বৃন্দা দেবীর কৃপা ছাড়া গোবিন্দ কৃপা হবে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আপনাদের মতো সাধু সঙ্গ করতে পেরে আমি ধন্য। আপনাদের সেই চরণ ধুলি প্রার্থনা করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।